বন্ধুরা, আগের ভিডিওতে আমি 36 সাইজ ব্রা কাট ব্লাউজটা কাটিং করেছিলাম। আজকে সেলাই করব। এরকমভাবে আমি আস্তর জয়েন করে নিয়েছি। এরকমভাবে রাখছি, একটার উপর একটা রেখে আমি সেলাই করব। এদিক থেকে করব, এই দিক থেকে করব না সেলাইটা। এই দিক থেকে আমি হাফ ইঞ্চের থেকে কম করে সেলাই দিচ্ছি মাঝ বরাবর। এটা আমি ডাবল সেলাই করে নেব। আমি সিঙ্গল সেলাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরকম হবে। এভাবে ভাঁজ করব। ভাঁজ করে এখানে দুটো জয়েন্ট একসাথে করব। এইভাবে দুটো জয়েন্ট একসাথে করতে হবে। এই কাপড়টা উপর দিকে থাকবে। এখানে একটা পিন দিয়ে দিচ্ছি। এদিক থেকে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি। এদিক থেকেও আমি 1.5 ইঞ্চি নিয়েছি। এই দিক থেকে কাপড়টা মিলতে হবে না, কিন্তু এই দিক থেকে মিলতে হবে। এই দিক থেকে মিলিয়ে নিতে হবে। এবার আমি সেলাই করে নিচ্ছি। এরকম হবে। এবার দুটো পার্ট আমি একসাথে জয়েন করব, এটার সাথে এটা। এদিক থেকে একটু আমি কোনা বের করে রেখেছি। এরকমভাবে এরকমভাবে বের করে তারপর সেলাই দিচ্ছি। এটা সেলাই করার সময় কখনো টানাটানি করবেন না, আলতো হাতে সেলাই করবেন। এই যে কাপড়টা, এটা উপর দিকে রাখবো, জয়েন্ট সাইডটা। এরকম হবে। এবার আমি এটার মধ্যে বেল্ট জয়েন করব। এখানে আমি নিচ্ছি 1.2 ইঞ্চ। এখানে নিচ্ছি আমি 3 ইঞ্চ। এখন আমি ব্যাক পার্ট আগে রাখছি। ব্যাক পার্টের উপরে আমি ফ্রন্ট পার্ট রেখে আমি বেল্টটা একবার মেপে নিচ্ছি। এরকমভাবে এদিক থেকে নিয়েছি আমি 2.2 ইঞ্চ। এরকমভাবে দাগটা দিলাম। এখন সেলাই করে নিচ্ছি। এখানে যে কাপড়টা আছে মাঝখানের টিকানের কাপড়টা, এটা এরকমভাবে মুড়িয়ে উপর দিকে রেখে তারপর সেলাই করব। এখানে যে জয়েন্ট সেটের কাপড়টা আছে, এটা কোটরের দিকে রেখে দেব। এখানে আমি আরও একটা সেলাই দিয়ে দেব। এরকমভাবে আমি অপর সাইডও সেলাই করে নিয়েছি। এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। এক্সট্রা কাপড়টা এখান থেকেও কেটে নেব।
এবার আমি হুক পট্টি করছি। এখানে একটা কুচি দিয়ে নিয়েছি। এটার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে নেব। এটা আমি হেম করে নেব এই দিক থেকে, এরকম। এটা আমি এখন আই পট্টি করছি। আমি ভেতর সাইড থেকে বাইরের সাইডে নিয়ে যাব কাপড়টাকে। এখানে একটা চাপ সেলাই দিচ্ছি। এরকমভাবে বাজ করে একটা সেলাই দিচ্ছি। এরকম এখানে দুটো জয়েন্ট একসাথে মিলতে হবে, এরকম। এখন আমি ব্যাক পার্ট সেলাই করব। আগে আমি টিকানটা দিয়ে নেব। উপর থেকে আগে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 ইঞ্চির টিকেন দিচ্ছি। এরকম এখন আমি শোল্ডার জয়েন করছি। আমি 1/2 ইঞ্চের থেকে 1 সুতা বেশি নিয়ে সেলাই করছি। অপর সাইড আমি একইভাবে সেলাই করে নেব। এরকম হয়েছে। এখানে আমি হাতা জয়েন করব। এরকমভাবে একটা সেলাই দিয়ে নেব। এখানে একটা আমি চাপ সেলাই দেব। এবার মিডল পয়েন্টের সাথে মিডল পয়েন্ট এরকমভাবে রাখবো। আর এই কাপড়টা আমি পেছন দিকে রাখবো। এটা আমি সামনের দিকে রাখবো, সামনের বগলে। এখন সেলাই করে নিচ্ছি। এরকম আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে নেবেন। এদিক থেকে আমি 1/2 ইঞ্চির সেলাই দিচ্ছি হাতা। এরকমভাবে আমি এই দিক থেকেও সেলাইটা দিয়ে নেব। এটার মধ্যে আমি আরও একটা সেলাই দিয়ে নেব। এদিক থেকেও আমি হাতা জয়েন করছি। এখন আমি গলার পট্টি জয়েন করছি। এরকম আমি উড়ের পট্টি কেটে নিয়েছি। উড়ের পট্টি দিয়ে গলা জয়েন করব। গলার সেলাইটা দেব। গলার পট্টি এখানে জয়েন করব। এদিক থেকে কোমর পট্টি জয়েন করব। এদিক থেকে
এদিক থেকে কোমর পট্টি জয়েন করব। আমি গলার পট্টি জয়েন করছি। এটা আমি কোটরের দিকে রাখবো কাপড়টা, জয়েন্টের কাপড়টা। এদিক থেকে এরকমভাবে রাখবো। শোল্ডারের কাপড়টা পেছন দিকে রাখছি। এই দিক থেকে আমি এরকমভাবে কেটে নেব, সবটা ঘুরিয়ে। এরকমভাবে সুতোটা যাতে না কাটে এভাবে কাটবেন। এখানে একটা চাপ সেলাই দেব। কাপড়টাকে এভাবে ভাঁজ করে আমি উপর থেকে সেলাইটা দিচ্ছি এরকমভাবে। এভাবে ভাঁজ করে নিচ্ছি। এক্সট্রা কাপড়গুলো কেটে নেব। এই দিক থেকে আমি হেম করে নেব। এরকমভাবে হেম করব আমি। এটা আমার কোমর পট্টি। এদিক থেকে একটা কুচি দিয়ে দেব। এখানে একটা কুচি দেব। এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। এদিক থেকেও আমি এরকমভাবে কোমর পট্টি জয়েন করে নেব। এখন আমি কোমরের সেলাইটা দিচ্ছি 8, এখানে 8 রেখেছি। কোমর আছে আমার 32। এখানে আমি 8 নিয়েছি। এদিক থেকে আমি বুকটা নিয়েছি 9 ইঞ্চ।
এই দিক থেকে আমি 5 ইঞ্চের মধ্যে একটা দাগ কাটছি। এদিক থেকে আমি 6.5 ইঞ্চ নিচ্ছি, মোহরি নিচ্ছি আমি 5 ইঞ্চ। এদিক থেকে এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব। এখন আমি সেলাই করে নিচ্ছি, একইভাবে বাকি সাইডও সেলাই করে নেব। এরকম হয়েছে, এরকম